May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আমাদের কিন্তু হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে এবং হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে যাতে আপনি কিন্তু ভিডিওটি খুব সহজে বুঝতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। CapCut অ্যাপ্লিকেশনের লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কোনো প্রবলেম নেই। ওকে, এটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই ভিডিওটির জন্য আমাদের একটা ফটো সিলেক্ট করলে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার পছন্দের একটা ফটো সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি মেক করতে চান জাস্ট ওই প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে 9:60 সিলেক্ট করছি। করার পর পিকচার লেয়ারে ক্লিক করবো। তারপর এখান থেকে ডিসপ্লে স্ক্রিন থেকে আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী আমরা অর্থাৎ রেশিও অনুযায়ী আমরা হচ্ছে পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, যেহেতু আমাদের একটা পিকচার এখানে। তারপর এখান থেকে আমরা ইন্ডিগো অটোমেটিক রিমুভ করে নিব এবং এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো। অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। তারপর এখান থেকে হচ্ছে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের পিকচার লেয়ারটাকে আমরা চাইলে ততটুকু আমরা একদম ইন পজিশন অবধি দিয়ে দিব। ওকে, এখান থেকে আমাদের মিউজিকটা যে লেয়ার দেখতেছেন এই মিউজিকের লেয়ারে আমরা ইন পজিশন অবধি দিয়ে দেবো, যেহেতু আমাদের একটাই পিকচার আমরা ইউজ করতেছি এখানে। তো দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন এই যে বিট, এখানে আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে মিউজিকের গ্রাফ দেখতে পাচ্ছেন, এই গ্রাফের যে স্টার্ট এবং ইন পজিশন আপনার এখানে গ্রাফটা উঠতেছে, ঠিক এই পজিশনে আপনি হচ্ছে টাইমলাইনটাকে দাঁড় করাবেন। করার পর এখানে হচ্ছে আপনি পিকচার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্পিল করে দেবেন। ওকে, স্পিল করে দেওয়ার পর এখানে 7.8 চাইলে আপনি ডিউরেশন রাখতে পারেন, মানে একটা করে আপনি অ্যাড করতে পারেন যদি আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে। তো এখানে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফে এখানে স্পিল করে দিচ্ছি কিন্তু আমি। ওকে, তো দেওয়ার পর এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, তারপর হচ্ছে ইফেক্ট, সব কিছু মিলে অনেক কিছু আমাদের অ্যাড করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো এখানে। তো জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, দেন এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে রাইট সাইডে স্ক্রল করবো। করার পর এখানে ট্রেন 3 নামে অ্যানিমেশনটাকে আমরা সিলেক্ট করবো। ওকে, আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো প্রথম যে পিকচারটা এটাতে হচ্ছে ট্রেন 3 সিলেক্ট করবো এবং হচ্ছে দ্বিতীয় ভাগের যে পিকচারটা আছে, মানে এখানে যদি একটা পিকচারে দুইটা ভাগ করে, দ্বিতীয় ভাগেরটা আমরা হচ্ছে ট্রেন 2টা সিলেক্ট করবো। ওকে, তো ট্রেন 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা স্টার্ট পজিশনে চলে যাব এবং এই হচ্ছে আমাদের যে স্টার্ট পজিশনটা এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপরে ভিডিও ইফেক্টে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর কিছুটা নিচে আসলে দেখব ব্লার নামে একটা ইফেক্ট। তো এখান থেকে আমরা ব্লারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব। ওকে, রাইট অপশনে ক্লিক করার পর এটার লেয়ারটাকে আমরা হচ্ছে প্রথম যে পিকচার স্পিল ভাগটুক, মানে প্রথম যে পিকচার লেয়ারটা এতটুকু রাখবো। রাখার পর আপনি চাইলে কিন্তু ব্লারটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এখান থেকে অ্যাডজাস্ট অপশনে আসার পর এখান থেকে দেখেন ব্লারটা কিন্তু আপনি কম বেশি করতে পারছেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এতটুকু রাখতেছি 30 বা এরকমটা রাখবেন। রাখার পর আবার স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর ভিডিও ইফেক্টে, দেন এখান থেকে হচ্ছে আমরা শ্যাডো ক্যাটাগরিতে চলে যাব। ওকে, তো এখান থেকে শ্যাডো ক্যাটাগরিতে আসার পর কিছুটা নিচে আসলে দেখবেন যে হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে ইফেক্ট আছে। তো এখান থেকে লেক 1টাকে সিলেক্ট করে দিতে পারেন চাইলে। ওকে, অথবা আপনি দেখেন এখানে বিভিন্ন লাইটিং ইফেক্ট আছে, আপনার যেটা পছন্দ আপনি লেক 2টাকে সিলেক্ট করতে পারেন, মানে আপনার পছন্দের মতো আপনি এখান থেকে লেক 1 অথবা লেক 2 সিলেক্ট করবেন। আমি হচ্ছে লেক 1টাকে সিলেক্ট করেছি। করার পর টিক অপশনে ক্লিক করব। এরপর এই লেয়ারটাকে আমরা হচ্ছে প্রথম পিকচার অবধি রাখবো, যেহেতু আমাদের একটা পিকচার দুইটা ভাগ করে, এখন আমি দুইটা পিকচার হিসেবে গণ্য করতেছি। তো এখান থেকে হচ্ছে আমাদের এই অবধি রাখতে হবে। রাখার পর কিন্তু আমাদের হচ্ছে প্রথম লেয়ারের কাজটা কিন্তু শেষ। ওকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভাগটার কাজ শেষ। এবার দ্বিতীয় ভাগে আসি। আসার পর এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু এখানে আমাদের অ্যানিমেশনটা দেওয়া কিন্তু শেষ। এবার আমাদের এখানে একটা মূল ট্রানজিশন ইফেক্ট দিতে হবে। এর জন্য আমরা এই দুইটা পিকচারে মাইনাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ব্যালেন্সটাকে সিলেক্ট করবো। এবার এখানে কিন্তু আমাদের কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে দেখেন আমরা 2.0তে রাখবো। ওকে, এই যে আমাদের উপরে দেখেন কাউন্ট হচ্ছে, তো এখান থেকে 2.0তে রাখবো। রাখার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। ফ্ল্যাশ ইফেক্টটা আমাদের না দিলেই নয়, যখন কিন্তু আমরা দিয়ে নিলাম। তো দেওয়ার পর এবার দ্বিতীয় হচ্ছে বাগের যে পিকচারটা আছে এটা স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর ভিডিও ইফেক্টে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখান থেকে পার্টি ক্যাটাগরিতে খুঁজে বের করবেন। করার পর এখান থেকে কিছুটা নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখবেন হচ্ছে স্ক্যানার। তো স্ক্যানারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর স্ক্যানারটাকে আপনি এতটুকু অবধি রাখবেন, মানে আপনি আপনার হচ্ছে এটা হচ্ছে বেসিক নলেজ আর কি। বেসিক নলেজ যতটুকু মনে যায় আপনি চাইলে মানে ভিডিওটা প্লে করে দেখবেন। তো এতটুকু রাখবেন। রাখার পর এবার এইটার ইন পজিশন। ওকে, তো এই ইফেক্টটার ইন পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবেন। করার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এবার কিছুটা নিচে দেখবেন যে ফ্ল্যাশেস নামে একটা ইফেক্ট আছে। তো এখানে যেহেতু আমাদের অনেকগুলো ইফেক্ট আছে একটু খুব সমস্যা হচ্ছে, তো এখানে দেখেন ফ্ল্যাশেস নামে ইফেক্টটাকে, তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবেন।
তো এটা আমরা এই পর্যন্ত রাখবো, ওকে। যাতে ফুল না এমন হবে যে আমাদের যাতে মানে ফ্ল্যাশেস দিয়ে আমাদের ফটোটাকে ক্লিয়ারলি এখানে দেখতে পারবো, ওকে। এই সিস্টেমে আমাদের কিন্তু ভিডিওটা এখানে আমরা মেক করছি। তো এখন চাইলে আমরা কিন্তু ভিডিওটা ফাইনালি প্লে করে দেখতে পারি। তো একটা ইউনিক ভিডিও মেক করতে গেলে কিন্তু অনেকটা সময় আপনাকে দিতে হবে, অনেক সুন্দরভাবে দেখা গেলো যে হচ্ছে এডিটিংটা করতে হবে। যদি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে তো কিন্তু ভিডিওটা সুন্দরভাবে মেক হবে না। আমরা যেরকমটা করছি দেখছি, অনেকটা সময় না, আপনি চাইলে আরও অনেকটা সময় না অনেক সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। চাইলে আপনি এইখানে এই পজিশন থেকে ভিডিও ইফেক্টে গিয়ে আমি আপনাদেরকে এক্সট্রা একটু ইফেক্ট দেখাই। সেটা হচ্ছে আপনার দেখা গেল আপনি এখান থেকে হচ্ছে লাভ ক্যাটাগরিতে যেতে পারেন। আমি বেসিক নলেজের কথা বলছি, কারণ হচ্ছে আপনি আপনার মতো করে ভিডিওটাকে সাজিয়ে নেবেন, ওকে। সব কিছু যদি আমরাই মানে বলে দিই আমাদের মতো করে, তো আর সব কিছু সুন্দর হবে না। এখান থেকে হচ্ছে ভিগনেট কিউট যেটা, এটাকে সিলেক্ট করতে পারেন, তারপর রাইট অপশনে ক্লিক করে দেখেন এইটা দেওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওটা আরও হচ্ছে সৌন্দর্য বাড়বে। এখান থেকে আমি যদি জাস্ট ভিডিওটাকে প্লে করি, এখানে দেখেন যে লাভ ইফেক্টটা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা আরও সুন্দর হবে। তো আমি যেটা বলছি বেসিক নলেজ, আপনার নলেজ দিয়ে আপনি ভিডিওটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন, ওকে। ভিডিওটি আমাদের কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা রেজলিউশনটাকে হাই করে দিব সেভ করার আগে। তারপর এখান থেকে হচ্ছে আমরা সরাসরি এক্সপ্লোরারে ক্লিক করব। আমাদের এক্সপ্লোরারে ক্লিক করার পর আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।